আমি গতকালকে একটা পাহাড়ে গেছিলাম, গতকাল না পরশু আসামের একটা পাহাড়ে। আমি কালকে সকালে আসাম থেকে ফিরেছি। জি, তো আসামের একটা পাহাড়ে উঠলাম, একটা গুহায় গেলাম। এত পরিমাণ ঠেসা জঙ্গল কল্পনা করা যাবে না। নেকড়ে বাঘ আছে, বাঁদর আছে, এছাড়া ভল্লুক আছে, সাপ আছে, তার ভিতরে ঠেসা জঙ্গল, ঠেসা। কিন্তু ভাবার এটাই যে গোটা পাহাড়টা পাথরের। সুবহানাল্লাহ বাড়িয়ে আমরা মাটিতে ধান রুই, তাতে টাইম টু টাইম পানি দিতে হয়। জি, তো ওই পাহাড়ের মাথায় পানি দেয় কে? তাহলে মরুভূমির মাঝেও মরুভূমির বসবাসকারী মানুষদের শুদ্ধ নিঃশ্বাস আর শ্বাস প্রশ্বাসের জন্য যে ব্যবস্থাও দরকার, ওটা মানুষ করিনি বাবু, আল্লাহ পাক করিয়ে রেখেছেন। কোরআনে আল্লাহ বলেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, এই সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছি, পানি দিয়ে, রৌদ্র দিয়ে, সেই সঙ্গে উৎপন্ন ফসল দিয়ে, তোমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দিয়ে, এবং তোমাদের প্রয়োজনীয় যাবতীয় বস্তু সামগ্রী সব পৃথিবীতে সাজিয়ে দিয়েছেন। একটা কিছুর অভাব রাখেননি যে মানুষের প্রয়োজন হয়। বাবা, আছে অভাব কিছু? কথায় বলে টাকা দিলে বাঘের চোখ মেলে, এটা প্রচলিত কথা। জি, তো যে বাঘের চোখ মার্কেটে বিক্রি হয় কিনা, আর কেউ কিনতে গেছে কিনা, ব্যাপারটা ওই রকম না। ব্যাপারটা হলো আজকের পৃথিবীতে আল্লাহর রাখা সম্পদ থেকে মানুষের প্রয়োজনীয় এমন কিছু অভাব নাই যা মানুষ সংগ্রহ করতে চাইলে পায় না। আছে বাবা? কি চাই আপনার? খাবারের জিনিস, বিলাসিতার জিনিস, পোশাক পরিচ্ছদের জিনিস, দর্শনীয় জিনিস, যা চাইবেন সবই আল্লাহ পৃথিবীতে রেখেছেন। ভাই, কোনো শিল্পী, কোনো কারিগর, তিনি তার শিল্প নৈপুণ্যতায় যদি কিছু করেন, তো যদি দর্শকরা দেখে এবং সেটাকে অনুভব করে, তবে তো শিল্পীর মেহনতের একটা মূল্য, একটা নাম, একটা দাম হবে। কিন্তু কোনো শিল্পী সুন্দর করে কিছু একটা বানালো, অথচ দেখার কোনো লোক নেই, তাহলে ও শিল্পীর ওই শিল্প নৈপুণ্যতায় কিছু করায়, তার পুরস্কার কি বাবা? কিচ্ছু আছে? কিচ্ছু পুরস্কার। তো আল্লাহ পাক যে এই সুন্দর পৃথিবীটাকে সাজিয়েছেন, এর শিল্পী তিনি, সুবহানাল্লাহ, এর কারিগর তিনি। জি, তাহলে যে শিল্প নৈপুণ্যতায় এই সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছেন, ভাই, তাহলে আল্লাহ যে কি করেছেন, এর দর্শক তো লাগবে। সেই দর্শক আমরা, এর উপভোক্তা লাগবে, সেটা আমরা না কারা? বলেন বলেন। তাহলে যে কাজ আমরা পারি না, সে কাজ যদি একটা শিল্পী করে, তাহলে স্বাভাবিকভাবে তার ভালো বলতে হয়, তার গুণ গাইতে হয়, তার প্রশংসা করতে হয়। তো পৃথিবীর মানুষগুলো চোখে দেখছে তার এরিয়ায়, আবার যে এরিয়ায় এমন কিছু আছে যা এখানে নাই, সেগুলো কানে শুনছে। কথা বলে আছে না ভাই? আমার এলাকাতে, আমাদের এলাকাতে পাহাড় নাই, অনেক এলাকাতে পাহাড় রয়েছে। আমাদের এলাকাতে সাগর নাই, অনেক এলাকাতে সাগর রয়েছে। ঠিক না ভুল? আমাদের এলাকাতে জঙ্গল নাই, অনেক এলাকাতে জঙ্গল আছে। জি, যেগুলো আমরা হয়তো আলাদা করে ট্যুর করে বেড়াতে গেলে দেখতে পাই, না গেলে দেখা হয় না, কিন্তু কানে শুনতে পাই। ঠিক না ভুল বাবু? জি, তাহলে আল্লাহ পাকের শিল্প নৈপুণ্যতায় সাজানো এই সুন্দর পৃথিবীটা দেখতে, ভোগ করতে এবং বিনিময়ে বান্দা আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলবে, এই জন্যই তো আমাদেরকে পাঠিয়েছেন। না কি বলছেন? জি, এই জন্যই তো পাঠিয়েছেন যে বান্দা, তোমাদের জন্য আমি এত কিছু করে দিলাম, তাহলে তোমরা আমার মৌখিক গুণটা গেয়ে বলো
আলহামদুলিল্লাহ, এত কিছু তোমাদের সেবা দিলাম, তোমরা কার্যত আমার ইবাদত আমলটা করে তোমরা আমার এই সাজানো পৃথিবীর মূল্যটা অন্তত বোঝো। এ তো আমি কারোর জন্য করিনি, করেছেন কি? আপনি কোন জিনিসটা দেখবেন ভাই, মাটি পাথর কাঁকর যেগুলো আমাদের পায়ের তলায় মাড়াই খায় সেগুলো আমাদের উপকার। ওই যে গাছপালাগুলো সেও আমাদের উপকার। প্রথমত ওর থেকে পাই অক্সিজেন। কি পাই? অক্সিজেন পাই। দ্বিতীয়ত ফল পাই। তৃতীয়ত কাঠগুলো জ্বালানি বানাই। আবার ওর থেকে মজবুত কাঠগুলোকে ফার্নিচার করি। সুবহানাল্লাহ হবে না? যদি আল্লাহ না বানিয়ে রাখতেন। আরে আপনি তো আম জাম কাঁঠালের গাছ লাগিয়েছেন, নারকেল গাছ লাগিয়েছেন। জি, চলুন আপনি আমার সঙ্গে যাবেন কেরলে, হাজার হাজার নারকেল গাছ কেউ লাগিয়ে রাখিনি, কেউ লাগিয়ে রাখিনি। তার পরিষেবা দেওয়ার লোক নাই, তলায় শুকনো নারকেল পড়ে আছে, খাওয়ার লোক নাই। ও বানিয়েছেন কে? আফ্রিকার জঙ্গলটা কে বানিয়েছে? মানুষ। সুন্দরবনের জঙ্গলটা, সিলেটের জঙ্গলটা, সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করুন, আপনি একটা জায়গা আচাশ ফেলে রেখে দেন, কিছুদিন পরে দেখবেন বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ভাই ওই বন জঙ্গলগুলো কিচ্ছু কাজে লাগে না, কিন্তু একটা কাজে লাগে, সেটি হলো ওরা আমাদের কার্বন ডাই অক্সাইডগুলোকে নিয়ে শুদ্ধ করে অক্সিজেন ছেড়ে দেয়, আমরা সেইটা নিয়ে সুস্থ বেঁচে থাকি। দেখেন না, পঞ্চায়েত বলছে গাছ লাগান জীবন বাঁচান। আরে বাবা, গাছ লাগানোর সঙ্গে জীবন বাঁচানোর কি আছে? মানুষ ভাবলে না আল্লাহর কাছে মাথা নত করতে সময় লাগে না, আর না ভাবলে মাথার উপর দিয়ে চলে যায়। জি, এই পঞ্চায়েত এই কথাটা কেন বলছে যে গাছ লাগান জীবন বাঁচান? চারিদিকে প্ল্যাকেট মারা আছে, দেয়ালের গায়ে লেখা আছে। এর মানে কি? এর মানে হলো মানুষকে যদি সুস্থ জীবন পেতে হয় তাহলে যত ঘন গাছ লাগানো যাবে, এই গাছগুলো মানুষের ছাড়া বিষাক্ত নিঃশ্বাসটাকে গাছ টেনে নিয়ে শুদ্ধ করে শুদ্ধ নিঃশ্বাস ছেড়ে দেয়, ওইটা টেনে নিয়ে মানুষ বেঁচে থাকে। এই জন্য পঞ্চায়েত বলে গাছ লাগান দেশ বাঁচান, গাছ লাগান প্রাণ বাঁচান। কথা বুঝতে পারছেন কিছু? তাহলে যে জঙ্গলগুলো মানুষের নিজস্ব প্রচেষ্টার মেহনতে তৈরি হয় না, সেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। ভাই আপনি গেলে অবাক হয়ে যাবেন, যারা গেছেন তারা জানেন। মরুভূমির ধুধু ময়দান, আমরা অন্য কোথাও না গেলে আরবে তো গেছি। জি, আশ্চর্য ব্যাপার। তাহলে যেখানে বিজ্ঞানীদের বক্তব্য হলো যেখানে গাছ নাই সেখানে শ্বাস প্রশ্বাসের কষ্ট আছে। আপনি যান সৌদিতে, যেয়ে দেখুন প্রচুর পরিমাণে বাবলা গাছ ভর্তি। আশ্চর্য ব্যাপার, প্রচুর পরিমাণে। সে কেউ লাগিয়ে রাখে না, আপনি হয়। পাহাড়ের দিকে তাকিয়ে দেখুন, গোটা পাহাড় জুড়ে জঙ্গল ভরা। আশ্চর্য ব্যাপার, পাথরের পাহাড়। আমি গতকালকে একটা পাহাড়ে গেছিলাম, গতকাল না পরশু আসামের একটা পাহাড়ে। আমি কালকে সকালে আসাম থেকে ফিরেছি। জি, তো আসামের একটা পাহাড়ে উঠলাম, একটা গুহায় গেলাম। এত পরিমাণ ঠেসা জঙ্গল কল্পনা করা যাবে না। নেকড়ে বাঘ আছে, বাঁদর আছে, এছাড়া ভল্লুক আছে, সাপ আছে, তার ভিতরে ঠেসা জঙ্গল, ঠেসা। কিন্তু ভাবার এটাই যে গোটা পাহাড়টা পাথরের। সুবহানাল্লাহ বাড়িয়ে আমরা মাটিতে ধান রুই, তাতে টাইম টু টাইম পানি দিতে হয়। জি, তো ওই পাহাড়ের মাথায় পানি দেয় কে? তাহলে মরুভূমির মাঝেও মরুভূমির বসবাসকারী মানুষদের শুদ্ধ নিঃশ্বাস আর শ্বাস প্রশ্বাসের জন্য যে ব্যবস্থাও দরকার, ওটা মানুষ করিনি বাবু, আল্লাহ পাক করিয়ে রেখেছেন। আমার আল্লাহ পাক এত কিছু সেবা দিয়েছেন শুধু আমাদের জাগতিক সুখ শান্তি সুস্থতার জন্য। আল্লাহ বললেন কি, বান্দা
তোরে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছি, তুই এই সবগুলো দেখবি, ভোগ করবি, আর আমার জন্য তুই গোলামি করবি, তবেই আমার এই পৃথিবী সাজানো সার্থক হবে। কথা ঠিক না ভুল? জি ভাই, কথার কথা। আমি একটা ঘর বানিয়ে কীর্তিপুরের লোকদের ভালোবাসি, তো কজনকে বললাম, ভাই একটা ঘর বানিয়েছে, একদিন আসুন, একটু মেহমানদারি করব, আর একটু দেখে শুনে যাবেন। তা আপনারা গেলেন, গিয়ে খারাপও বললেন না, ভালোও বললেন না। আমি আমার মানবিকতায় যতটুকু পারলাম মেহমানদারি করলাম। পরে বলবো, কি লোক রে বাবা, হয় বল ভালো হয়েছে, নাই বল খারাপ হয়েছে, কিচ্ছু না বলে এরা চলে গেল। মনে মনে হবে না হবে না? আমারও হবে, আপনারও হবে। আরে সত্যি আমার ঘর বানানোর কোনো ত্রুটি থাকতে পারে, তা আপনি একটা মন্তব্য করতেই পারেন যে ভাই আপনি ঘর বানিয়েছেন ঠিকই, কিন্তু এই সিস্টেমের ঘরটা ঠিক হয়নি, কি এই জানলাটা এখানে দেওয়া ঠিক হয়নি, কি ঘর বানিয়েছেন বড় অথচ এর ধাপ করেছেন ছোট, এটা ঠিক ঘরের জন্য মানানসই হয়নি। নিশ্চিত আপনার এই মন্তব্যটা আমার চোখ খুলে যেত যে সত্যি আমি একটা ভুল করেছি। কিংবা বলে এলেন যে ভাই আলহামদুলিল্লাহ খরচাপাতি করে ঘরটা যা বানিয়েছেন, যে আল্লাহ শকর, খুব দেখার মতন হয়েছে। কথা বলে তো আমরা আল্লাহর জগৎটাকে সুন্দর করে দেখলাম। আচ্ছা আমরা বলুন তো, আল্লাহ যে সুন্দর জগৎটা বানিয়েছেন, এই জগৎটা দেখার ফলে ত্রুটি বিচ্যুতি কিছু আছে বলার মতন ভাবনা চিন্তা আমাদের কারো থাকতে পারে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ভাবতে অবাক লাগে, 70,000 বর্গ কিলোমিটার সাহারা মরুভূমি বানিয়েছেন আল্লাহ, দুদূর শুধু বালি উঠছে, আর কিচ্ছু নেই। জি প্রিয় ভাইরা আমার, 10,500 কিলোমিটার, 10,500 কিলোমিটার সুন্দরবন, 4,000 ভারতে, 6,500 বাংলাদেশে। থোড়াই এমনি বানিয়েছেন, এমনি বানিয়েছেন ভাইরে। তো আমরা আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতায় কোনো ত্রুটি দেখতে পাই না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, খলাকা সাবআ সামাওয়াত, এই বান্দারা আমি আল্লাহ সৃষ্টি করেছি 7 আসমান, তিবাকান, স্তরে স্তরে। জি খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুই যতই দেখিস আমার এই সৃষ্টির ভিতরে কোথাও কোনো পার্থক্য, কোথাও কোনো খুঁতখাঁত তুই খুঁজে পাবি না। আল্লাহ চ্যালেঞ্জ যে আমি এই যে স্তরে স্তরে 7টা আকাশ বানিয়েছি, তুই এথায় কোথাও কোনো ত্রুটি, কোনো ঘাটতি, কোনো রকমের কোনো অসম্পূর্ণতা তুই খুঁজে পাবি না। কার চ্যালেঞ্জ? এরপরে মানুষ যদি মাথা ঠকে কিছু বার করতে পারবে? হ্যাঁ, তাহলে এক কথায় বলতে হয় যে আল্লাহর সকল সৃষ্টি প্রশংসার যোগ্য। ঠিক না ভুল? জি বান্দা কি কথাই না আল্লাহ বললেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা তুই পৃথিবীতে ঘুরতে না পারিস, তোর ওখানে যা নাই অন্য জায়গায় আছে, কিন্তু যাওয়ার মতন তোর নসিব হয়নি। বান্দারে তোর কিছুই দেখতে হবে না, তুই তোর মানব দেহটা নিজে নিজেরটাই দেখ, ওইটুকু দেখলেই তোর জ্ঞান চক্ষু খুলে যাবে, তোর কিচ্ছু দেখতে হবে না। তুই দেখ না, তোর এই দেহের ভিতরে মাটি আছে, তোর দেহের ভিতরে পানি আছে, তোর দেহের ভিতরে আগুন আছে, তোর দেহের ভিতরে বাতাস আছে, তোর দেহের ভিতরে লিভার আছে, তোর দেহের ভিতরে ফুসফুসি আছে, তোর দেহের ভিতরে হাড় আছে, তোর দেহের ভিতরে কিডনি রয়েছে। ভাই এই সবগুলো একটা মানব দেহে, এই সব। এরপরে তোর কথা বলার জবান দিয়েছি, দেখার চোখ দিয়েছি, শুনবার কান দিয়েছি, হাঁটার জন্য পা দিয়েছি, কাজের জন্য হাত দিয়েছি, খাবারের টেস্টের জন্য তোর জিহ্বা দিয়েছি, খাবার চর্বণ করার জন্য, চিবানোর জন্য তোর দাঁত দিয়েছি। বান্দা তুই ব্রেন খেলাবি, তোর মস্তিষ্ককে আমি তীব্র করে দিয়েছি, তুই তোর দেহটাকে নিয়ে শুধু ভাব, আমি আল্লাহর কাছে তুই মাথা নত করতে বাধ্য। ঠিক না ভুল? তোর অন্য কিছু ভাবতে হবে না, তোর দেহটা নিয়ে ভাব। তোর পৃথিবীর কোথাও যাওয়ার সময় নাই, পয়সা নাই, তোর যেতে হবে না বান্দা।
তুই তোর নিজের দেহটা দেখ, জি তোর যে দেহটাকে আমি বানিয়েছি, অফি আনফুসিকুম, আমি আল্লাহর কুদরতের নিদর্শন তোর মধ্যে রয়েছে, আফালা তুবসিরুন, তুই কি দেখতে পাস না বান্দা? তুই কি দেখতে পাস না? তোর হেদায়েতের জন্য এত কিছু কেন করতে হবে? এত কিছু কেন করতে হবে? তুই তো বান্দা একটা কথা ভাবলেই তোর চোখ খুলে যেত। আল্লাহ আমারে বোবা বানায়নি, কালা বানায়নি, অন্ধ বানায়নি, আমাকে খোঁড়া বানায়নি, আমাকে নুলো বানায়নি, আমাকে একটা কর্মঠ, শক্তিশালী, বুদ্ধিজীবী, সামাজিক জীব হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। ভাই এর দাম মানুষ দিয়েছে না দেওয়ার ক্ষমতা আছে? বাবা আছে? হ্যাঁ, জানদিন সারা পৃথিবীর হাই হাই ল্যাবরেটরি তৈরি হয়েছে। ল্যাবরেটরিতে জানতো যে আমার হাড়টায় ঘুম ধরেছে, এটা ভালো করে দাও, আমার লিভারটায় পচানা ধরেছে, এটা ভালো করে দাও, আমার কিডনির ছেকনিটা নষ্ট হয়ে গেছে, সোজা করে দাও, বলে দেবে ডায়ালিসিস করো, দুদিন পরে খাটিয়ায় উঠতে হবে। বলেন বলেন জি ভাই, ভালো করে বুঝুন, মেন্টাল ডাক্তারগুলো বছরের পর বছর ধরে মেন্টালের পেশেন্টের ট্রিটমেন্ট করছে, সুস্থ হয় না, পাগলামি বন্ধ হয় না, জি। আর জন্ম থেকে আজ অবধি আমরা সুস্থ বুদ্ধি নিয়ে বেঁচে আছি। এর জন্য আল্লাহর এই অফুরন্ত নিয়ামতের কি দাম দিলে মানুষ? কিচ্ছু দিয়েছে? হ্যাঁ, কিচ্ছু দেয়নি ভাই, কিচ্ছু দেয়নি। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বলতে 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 এই জায়গাটায় এসেছি যে আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ পাঠিয়েছেন বান্দা, তোর জন্য আমার এত অবদান, তোর কাছে আমার দাবি তুই আমার গোলামিটা করিস, আমার কথাটা মেনে চলিস, আমার কথার অবাধ্য তুই হোস না। তোকে ভালোবেসে যত্ন করে আমি আল্লাহ তোর কাছে তোর জন্য এত কিছু দিলাম, আমার দাবি তুই আমার গোলামিটা করিস, এটাই তোর কাছে আমার দাবি, আর কিচ্ছু দাবি নেই, আর কিচ্ছু দাবি নেই। এবং তোকে আমার এই গোলামিটা করতে হবে। আমার আল্লাহ বলেছেন, ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা শোন না, তো তোরা ইচ্ছা মতন যে কোনো কাজ কিছুদিন করে বন্ধ দিতে পারিস, বাদ দিতে পারিস, একদম সত্যি। আগে চাষ করতাম, এখন ব্যবসা করা শুরু করেছি, চাষ বন্ধ করে দিচ্ছি। আগে কথার কথা জন খাটতাম, আল্লাহ দুটো পয়সা দিয়েছে, এখন জন খাটা বাদ দিয়ে একটা দোকান করেছি। কথা বলেন, একটা লোক আগে রাজনীতি করত, 2-10 বছর রাজনীতি করেছে, সে বেচারা রাজনীতি ছেড়ে টেড়ে দিয়ে এখন আপনি পেলেন সাধারণ ব্যক্তির মতন চলছে। কথা বলে, তাহলে আমরা পৃথিবীতে যে কাজটা আমরা ভালো বুঝে করি, প্রত্যেকটা মানুষকে খেয়াল করে দেখবেন, হয়তো একটা পিরিয়ড করে আর এক পিরিয়ডে বাদ দিয়ে আর একটা কাজ করে।